প্রকৃতিকে মানুষ নিয়ন্ত্রণে এনেছে ম্যাডাম, উঠে আসুন, হার মারলে হবে না, আসুন। অনেকেই ক্লান্তি প্রকাশ করছে কিন্তু স্বাদ কেউ ছাড়ছে না, মনের বাসনা অনেক উঁচুতে তারা উঠবে, এইটুকু উঠতে পারবে না কেন? পর্বত দেখার যে অবিশ্বাস সেটা তো পূরণ হচ্ছে। বসে পড়ছে এই তো, এটা দিয়ে আস্তে উঠো, পাঁচ লিপ খানি যেন। অর্পণ এসো, রাহুল এসো, 1 মিনিট। জানো এ আকাশ তো একটু আকাশ দাঁড়া। সবাই বিভিন্ন প্রান্তে থেকে নিজেদের জানান দিচ্ছে কে কোথায় আছে। 1 9 2 3 4 5 6 7 8 বলে। আচ্ছা এ আকাশ একটু দাঁড়িয়ে যা, একসঙ্গে শুরু হবে। আকাশ একসঙ্গে উঠলে হবে না, দুর্বল হয়ে যাবে শরীর। দুর্বল শরীরকেই ভিডিওর দ্বারা আমরা দেখো। রাহুল অর্পণ সঙ্গে আছে, আকাশ এগিয়ে যাচ্ছে পর্বতের বুক ছুঁড়ে, আকাশ এগিয়ে যাচ্ছে জঙ্গলের বুক ছিঁড়ে। ভয় লাগছে এটা, কিন্তু কৌতূহল তো আছেই। জিনিস প্রাকৃতিকভাবে রাস্তা তৈরি হয়েছে, মানুষের রাস্তা নেবে না, তাই প্রকৃতি তাকে দেখার জন্য নিজেই সুযোগ করে দিয়েছে খুব সুন্দরভাবে। উঁচু ঠিক, কিন্তু অনেক কিছু আমাদের দেখার সুযোগ প্রকৃতি করেই দেয়, সেটা আমরা এই লামাটা জঙ্গলে এসে বুঝতেই পারছি। আকাশ উঠতে পারছি না, মাঝে বিশ্রাম দেবে জানো, প্রচুর কষ্ট হচ্ছে। একটু ধরো। যাই হোক, ভ্রমণের এত উঁচু দিয়ে চড়া দিয়ে চড়বে, এটা ভীষণ চড়া হয়ে যায় না আকাশ, প্রচুর চড়া হয়ে যায়। এটা দিয়ে উঠবে, ও স্যার এইটাতে চলো, এইটাতে দেখুন কি অদ্ভুত। আরও কত উঁচুতে আমাদের উঠতে হবে দেখানোর চেষ্টা করছে আকাশ। এইটাতে এসো, সেইটাতে চলুন ফাঁকা। চলুন আমরা উঠি। আজও গলা আমাদের শুকিয়ে যাচ্ছে, তবু আপনাদের শেষ দৃশ্য না পর্যন্ত দেখানো কোনো মনে ইচ্ছা পূর্ণ হবে না। আপনারা থাকুন আমার সঙ্গে, আমি ভিডিওতে দেখাবো, এই কারণে লাইভ দেখাচ্ছি না, কারণ লাইভে টাওয়ার পাচ্ছি না। তাই একদম চাঁদের পাহাড়ের মতো বোধহয় এই দৃশ্য, অনুপম সৌন্দর্যময়। আর সেটা সবাই কিছুটা যেন সমতলে এসে পৌঁছলাম। তারপর এদিকে এসো, স্যারকে লোক আছে রে। সবাই একটু আনন্দটাকে বিলিয়ে দিয়েছে, ভোগ করছে, মনের আনন্দকে একদম যেন মিশিয়ে দিয়েছে প্রকৃতির সঙ্গে। আর অনেকেই ব্যস্ত এই দৃশ্য সবার কাছে তুলে ধরার জন্য। আছে আমার সঙ্গে 12-এর ছাত্র ছাত্রীরা, সেই সঙ্গে আমরা কোনো শেষ না দেখে ছাড়বো না, এই ইচ্ছা রাখছি। চলুন আপনাদের শেষ দেখাবো, একদম শেষ দেখাবো সঙ্গে। অর্পণ এসো, অর্পণ, রাহুল এসো, এসো আফ্রিদি, দাঁড়ালে হবে না, এসো দাস, সৌভিক, সবাই এসো। আই লাভ ইউ টু। বিভিন্ন দেখতেই পাচ্ছ কী ছুটে আসছে জঙ্গলের মধ্যে দিয়ে। ওই যে বললাম, আনন্দকে সবাই মিশিয়ে দিয়েছে প্রকৃতির সঙ্গে। অর্পণ বোধহয় ক্লান্ত হয়ে পড়েছে, সে দাঁড়িয়ে রয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অনেক কিছু আছে, আসুন ম্যাডাম। হ্যাঁ অনেক উঁচুতে আরো উঠতে হবে। চন্দন উপরে উঠলে কত দূর গিয়েছো? কিন্তু উচ্চতা 6800।
82 মিটার ফিট ফিট ভুল বললাম। এই উচ্চতা এখনো থেমে গেলে হবে না চন্দন, এগিয়ে চলো। আকাশ বলো কেমন লাগছে? অসাধারণ স্যার, অসাধারণ। স্যার। দেখুন জঙ্গল, এদিকটা দেখায়, ডান বাম সব দিক করে দেখাচ্ছি। সূর্য এখানে যেন প্রবেশ করতে পারছে না, গাছপালা এমনভাবে ঘিরে রেখেছে। রাহুল আসছি স্যার। তাড়াতাড়ি এসো, দাঁড়িয়ে গেলে হবে না। দেখুন সৌভিক চলো, বলো একটা কিছু স্মরণীয় প্রতিধ্বনি হয়ে যাক, বলো। বলো একটু যেন অনেকটা উঁচুতে, প্রায় 6882 ফিট উচ্চতায় আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আর মাত্র কিছুটা শেষ দেখবো অবশ্যই, আর শেষ না দেখা অবধি ছেড়ে যাবো না। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, মনে ভীষণ আনন্দ পাবে বলছি। তোমার ভাবনা দার্জিলিং লামাটা থেকে আমি এলকে আপনাদের সঙ্গে আছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন যারা নতুন এসেছেন। এখান থেকে পাহাড়ের দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না, গাছপালার মধ্য দিয়ে আসছে না, কিছুটা আসছে। আমরা প্রায় সেটা একটু গাছের ভাঙ দিয়ে দেখানোর চেষ্টা করলাম। পেঁজা তুলোর মতো লাগছে এবং তার নিচে পাহাড় দেখতেই পাচ্ছেন, কালো রূপ নিয়েছে। তোমরা এসো, একটু ধরতে এরকম। এই আমরা এই মুহূর্তে সেই লামাটা ফরেস্ট, যেটা সত্যি একটা দর্শনীয়, যা আমরা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এখানে সেগুন গাছগুলো, পাইন গাছগুলো ভুল বললাম, পাইন গাছগুলো এখানে যেন খুব সোজা, বিশাল কয়েকশো বছরের পুরানো, মোটা এবং একদম সোজা স্ট্রেট দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে জঙ্গলের বুক চেয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর কিছু মিটার গেলেই আমরা সম্ভবত এগিয়ে যাবো, চলে যাবো। আকাশ এসো, ওই যে উঠে যাচ্ছে চূড়ার শেষ। তোমরা অপেক্ষা করো, আমরা আসছি। সোজা করে ক্যামেরা সোজা করে দাও, তোমরা অপেক্ষা করো, আমরা আসছি। এদিকে দেখ। তো সেক্ষেত্রে আমরা যাচ্ছি, ঘেমে গেছি এবং ভীষণ দীর্ঘ নিঃশ্বাস। একটা পার্বত্য এলাকার সঙ্গে সমতল থেকে আসা মানুষদের একটা যে শারীরিক যে একটা পরিবর্তন কিংবা ভারসাম্য, সেটা অনেকটাই পার্থক্য থাকে। সেক্ষেত্রে দেখুন আমরা আবার উঠে যাচ্ছি, এই যে চূড়ায় ছুটে যাচ্ছে আকাশ দেখার কৌতূহল থামাতে পারছে না। শেরপা তেনজিং নরগের মতো বোধহয় শেষ দৃশ্যে গিয়ে সেই হাসিটাই হাসবে, সেই আনন্দটা পাওয়ার চেষ্টা করবে। ভীষণ ক্লান্তি লাগছে কিন্তু দেখার ইচ্ছা আমাদের অদম্য। তাই আমরা প্রায় শেষের পথেই এসে গেছি। আকাশ আর একটু এদিকটা উঠে পড়ে বসে পড়লাম না, এটা শেষ করে দিয়ে আসি, চূড়ার শেষ প্রান্তে যাই, না দেখালে তো হয় না। আকাশ চলো শেষ করি, চলো উঠে এসো, শেষে আমরা পৌঁছে গেছি। আকাশ চলো এসো। জঙ্গল নিরাপত্তা, জঙ্গল একদম নিরাপদ, ভয়ের কোনো কারণ নেই সম্ভবত। দেখতেই পাচ্ছেন আমরা একদম চূড়ান্ত শিখরে এসে পৌঁছে গেছি, যেন এটা সমতল ভূমির মতো মনে হচ্ছে এই পার্বত্য এলাকাকে, যেটা সত্যি দেখার মতো, যেটা উপলব্ধি করার মতো। আপনারা সবাই তোমার ভাবনা চ্যানেল থেকে সরাসরি লাইভ দেখছেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আমি দেখাচ্ছি
এই সর্বোচ্চ শিখরে এসে সূর্যের মুখ দেখলাম আর জঙ্গল আমাদের আস্বাদ পূরণ হলো। এই উচ্চতা অনেক বাধা সৃষ্টি করেছিল, কিন্তু কোনোটাই আমরা মানিনি। সবকে পেছনে ফেলে একদম চূড়ান্ত শিখরে এসে পৌঁছে গেছি, যেখানে সূর্যের আলো খুব সুন্দর করে প্রবেশ করেছে। সেখানে এসে পৌঁছে গেছি। সঙ্গে থাকুন। আমরা তোমার ভাবনা ইউটিউব চ্যানেল, ফেসবুক, আর এরপর আমরা নেমে যাব। যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং নতুন হলে পেজকে ফলো করে তোর সবগুলো সব শুনতে পারে। এবং যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর নতুন হলে পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন। সেই সঙ্গে সবার জন্য যাতে এই অদ্ভুত আনন্দ বিস্তার করে দেওয়া যায় তা শেয়ার করে দেবেন। একদম চূড়ান্ত শিখরে আমরা পৌঁছে গেছি। এর থেকে আর উঁচুতে নেই কিছু। আর এই যে ফেসবুক এই ছবি এবং ইউটিউবে এই ছবি দেখতে পাবেন। আর যারা আসেনি তাদের জন্য দেখার সুযোগ করে দেবেন, এবং ভবিষ্যতে যারা আসতে চায় তাদের আগাম এই রোমহর্ষক সৌন্দর্য এবং শিহরণের অংশীদার করে তুলবেন। কিন্তু তোমার ভাবনা দার্জিলিং থেকে লামাটা দর্শনে। তোমার ভাবনা লামাটা দার্জিলিং থেকে।